আসসালামু আলাইকুম। আজকে সোশ্যাল মিডিয়ার ক্লাস করানো হবে। সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। একটা পোস্টার কিভাবে ডিজাইন করতে হয় সেটা আজকে আমি দেখাবো। আপনারা আমার স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করবেন এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর আপনারা সবাই আরকি আনমিউট করে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? যাতে ভালো শোনা যায়। আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা এসএমএস করে লিখতে পারেন। আমি সেটা ক্লাস শেষে উত্তর দেব। বা ক্লাসের ফাঁকে যদি দেওয়া সম্ভব হয় দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করতেছি। যেহেতু আজকে পোস্টার ডিজাইন একটু সময় লাগবে, যার কারণে আরকি করতে হবে, মানে তা দ্রুত করতে হবে আরকি। আমাদের হাতে সময় কম। আপনারা গ্রুপে ইতিমধ্যে একটা পোস্টার ডিজাইন দেখছেন। ওই ডিজাইনটা কিভাবে করছি আমি এখন আপনাদেরকে সেটা দেখাবো। তা আমি লিখি যে কম্পিউটার COMPUTER কোর্স পোস্টার সার্চ দিলাম। সার্চ দিলে বিভিন্ন ধরনের পোস্টার চলে আসবে। বিভিন্ন ধরনের পোস্টার চলে আসবে। আমি যেটা আমার পছন্দ সেটা নিয়ে কাস্টমাইজ করতে পারবো। তা আমি যেটা কাস্টমাইজ করছি সেটাই দেখাই, যাতে আপনারা দ্রুত ভাবে বুঝতে পারেন। তা আমি কাস্টমাইজ করছি, এই যে ব্লু কালারের যেটা আছে এটা আমি কাস্টমাইজ করছি। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নেবে, কারণ যেহেতু নেট আমাদের বাংলাদেশের অবস্থা গ্রামগঞ্জে একটু খারাপ। আর দোয়া করবেন, খুব শীঘ্রই আর কি ওয়াইফাই এর ব্যবস্থা করতেছি। আপনারা যদি পাশে থাকেন তাহলে শব্দ কিছুই আর কি ব্যবস্থা হবে। আচ্ছা, এটাকে প্রথমে আমাকে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে যে এখানে সার্ভিসিং এর ফটো দেখা যাচ্ছে। তা আমি এখান থেকে এলিমেন্টসে যাব, গিয়ে বলবো যে কম্পিউটার কোর্স, কম্পিউটার ট্রেনিং। আমার অনেকগুলো ছবি চলে আসবে, আমি ফটো নিব। আপনারা গ্রাফিক্সও নিতে পারেন, ফটো নিতে পারেন, আপনাদের ইচ্ছে যেটা আপনার ভালো লাগে সেটা নিবেন। আচ্ছা, মানে এমন একটা ফটো নিতে হবে যেটা দেখে মনে হবে যে একটা ট্রেনিং সেন্টার। ঠিক আছে? তো এখানে অনেক সবগুলো ফটো কম বেশি ট্রেনিং সেন্টার বোঝা যাচ্ছে। এই যে এই ফটোটা আমার ভালো লাগতেছে বা আমি এই ফটোটা নিছি। আচ্ছা, এই ফটোটা নেই। আচ্ছা, এই ফটোটা আর কি ট্রেনিং সেন্টারের না, এটা হচ্ছে সার্ভিসিং সেন্টারের। আচ্ছা, এইটা নেই। এই ফটোটা নেওয়ার পরে আমি যদি এই ফটোটাকে একটু চাপ দিয়ে ধরে এই ইয়েটার নিচে নিয়ে যাই, তাহলে এটা সুন্দরভাবে বসে যাবে, রিপ্লেস হয়ে যাবে। এখন এটা দেখতেছি যে এই যে ইয়াটা আছে, গোল চিহ্নটা আছে, এটা অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। এই জায়গাটা আমি একটু এটা ছোট করে, একটু বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করি, এইভাবে দিব। আবার এই যে ফটোটা আছে এটা ফটো আমি চেঞ্জ করব। এই কারণে আমার এলিমেন্টসে যাব, যে লিখবো হচ্ছে কম্পিউটার। কম্পিউটার লিখে জাস্ট সার্চ দেব। দেখেন যে অনেকগুলো কম্পিউটারের চলে আসছে। আমি যে এইটা অনেক সুন্দর, এটা নেই। এটা নেওয়ার পরে একটু এইখানে আনতে হবে, এখানে এনে ছেড়ে দিতে হবে। দেখেন যে একটু ছেড়ে দিলেই সেটা কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। তাহলে আমার ফটো রিপ্লেস করা শেষ। এবার আমি নিয়ে আসতে হবে আমার লোগো। প্রত্যেকের একটা লোগো আছে, আপনার লোগো তৈরি করে নেবেন। যদি আপনারা 3D লোগো তৈরি করতে চান তাহলে পিং অ্যাপস ব্যবহার করতে পারেন। আবার দেখা যাচ্ছে ইডিওগ্রাম যে ওয়েবসাইট আছে সেখান থেকেও করতে পারেন। তাহলে আমি এখন আপলোড করছি একটা ফটো লোগো। এই লোগোটা আমি বসাবো। এই যে এই লোগোটা আমি এখানে নিলাম। এইটা ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করে নিবেন, না হলে আবার মানে দেখতে খুব একটা ভালো দেখাবে না। এটা আমি এই জায়গায় বসিয়ে দিলাম। আচ্ছা, একটু লক করে দিই। তারপরে আমি এখানে লেখা নিব, সেটা হচ্ছে টেক্সট সাব হিডিং। সাব হিডিং এখানে এটা কেটে দিই, দিয়ে লিখবো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে একটু আনমিউট করবেন, যারা মিউট করা আছে আনমিউট করবেন, কথা শোনা যায়। এটা আপনি যে কোনো এটা ডিজাইন দিতে পারেন। আচ্ছা, কালপুরুষ এটাই ভালো লাগতেছে। এটা এখন আমি এটা ধরে ঠিক উপরে নিয়ে যেয়ে মাঝখানে রাখবো। আচ্ছা, মাঝখানে রাখলাম। এবার আমি আবার টেক্সট নেব, অ্যাড এ হেডিং। এটা নিয়ে এখানে লিখবো হচ্ছে আলিম ডিএম এজেন্সি। এটা লেখার পরে আমাকে এটার যে ফন্টটা আছে সেটা ফন্ট আমি চেঞ্জ করতে পারি যদি মন চায়। আবার যদি মনে হয় যে না এই ফন্টটাই থাকবে, রাখতে পারেন। ফন্ট আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি পপিন্স দিতে পারি, আবার এই যে স্পার্টান দিতে পারি, আবার অ্যান্টন দিতে পারি। যার যেটা পছন্দ সেটা দিতে পারবেন। হাজার হাজার এখানে আছে, ফন্ট আছে, যার যেটা পছন্দ হয় সেটা দিবেন। আচ্ছা, এটা একটু ছোট করে নেবেন। এই গোল যে ইয়াগুলো আছে সেগুলোতে ক্লিক করে ছোট করে দিলে ছোট হয়ে যাবে। আর একভাবে ছোট হবে, সেটা হচ্ছে এই যে ফন্ট সাইজ। ফন্ট সাইজে ক্লিক করলে এটা এটা ধরে এইভাবে ছোট বড় করা যাবে। ছোট করলাম, করার পরে এটা আমি ঠিক একটা ভালো জায়গায় বসাবো। এটা লোগোটা আমি আরো ছোট করব। ছোট করে একটু করব। তারপরে এটা একটু আর একটু চাপিয়ে দেব। এই যে আলিম ডিএম যেটা আছে এটা চাপিয়ে দেবো আরো। এটা সাইজটা বড় করে দিতে পারি। এটা আমি 20 করে দেই, 120 করে ওকে করে দিব। এটা আমি লক করে দেই। আচ্ছা, এটা কালার চেঞ্জ করতে পারবো। যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে এটাকে ক্লিক করে এইভাবে ধরে
ধরতে হবে। ধরার পরে এই যে এইভাবে এটাকে মার্ক, যতটুকু মার্ক করব সেই জায়গাটার কালার চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এটা যদি মার্ক করি, একটু মার্ক করব, করে কালার যদি আমি দেই, এটা যে কোনো কালার দেই, কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনারা এটা আর কি একটু ধরে চেঞ্জ করবেন, ঠিক আছে? একটু এটা সময় লাগে। আচ্ছা, এখন এইখানে আমার একটা যে আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, এটাকে আমি একটু পিছনে দিয়ে দেবো। তারপরে এটাকে আমি জায়গায় বসে দিব, দেওয়ার পরে লক করে দিব। এটাকে আরো পিছনে পাঠাই দেওয়া যায়। হ্যাঁ, 2টা লাইন দিবেন। আচ্ছা, তাহলে আমার বিসমিল্লাহির রহমানির রহিম হয়েছে। এই লেখাটা আমি অন্য কালার দেব। এটা অবশ্যই সাদা কালো কালার দিতে হবে, কারণ সাদা দেওয়া যাবে না, কালো দিতে হবে। তারপরে আমি এই যে সফট সলিউশন এখানে লিখবো হচ্ছে বেসিক, বেসিক লিখে ক্লোজ করে দেব। এটা ছোট করে দেব। এই যে গ্যাপটা আছে, অনেক বড় গ্যাপ, এই গ্যাপটা আমার থাকা যাবে না। গ্যাপটা ছোট করে দিয়ে এই যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ দিয়ে এটা বড় করব। এখন এটা এক লাইন করব, করার পরে আমার যতটুকু দরকার উপরে আমি দেব, এটাকে দেব উপরে। এটা ফন্ট চেঞ্জ করলে, এরকম ফন্ট যদি দেই, বিভিন্ন ফন্ট দেওয়া যায়, ফন্ট চেঞ্জ করলে ফন্ট চেঞ্জ করে দেওয়া যাবে। তো এটা আমি দেবো হচ্ছে অন্য কালার, যে কোনোটা কালার দেই। এটার কালার দেবো হচ্ছে হলুদ কালার, বা এই যে এই কালারটা দেই, দিয়ে এটা সাইজটা একটু আর একটু বড় করে দেই। হ্যাঁ, এরকম একটু বড় করে দিব। দেওয়ার পরে এটাকে একটু উপরে উঠাই দিব, দিয়ে আনলক লক করে দিব। আচ্ছা, আচ্ছা, এবার কম্পিউটার সার্ভিস, এটাকে 2টা করব। আচ্ছা, 2টা করব, করে একটাকে ক্লিক করব, করে এডিট করব, করে এখানে লিখবো হচ্ছে কম্পিউটার, শুধু লিখবো, শুধু কম্পিউটার থাকবে। কম্পিউটার থাকার পরে লাইন ঠিক করে বসাই দিবেন, তারপর এটাকে লক করে দিব। এবার যেটা আছে সেটাকে কেটে লিখবো হচ্ছে কোর্স, COURS, কোর্স লিখে এটাকে আবার লাইন ঠিক করে রেখে দিব। কালার দেব, অন্যটা কালার দেই, এখানে নীল কালার। আচ্ছা, এটা কালো দেই, এটা লক করে দেই, এটা লক করে দেই, এটা লক করা আছে। এবার এটা যেটা আছে সেটা লাগবে না, এটা আমরা ডিলিট করে দিব। এরপরে এইটা আমাকে, এটাকে আমার উপরে নিয়ে যাইতে হবে। এটা যত সম্ভব উপরে নিয়ে যাই। উপরে নিয়ে যাওয়ার পরে এখানে একটা লেখা আছে, লেখাটা ঠিক, এই লেখাটা আমি লিখি আওয়ার কোর্স প্যাকেজ, আওয়ার COURS, কোর্স PACKG, প্যাকেজ, কোর্স প্যাকেজ, ক্লোজ করে দেই। এই লেখাটা কালার আমি করে দেবো কালো, কালো করে দেব। এখানে দিলাম, এটা একটু বড় করে দেই। তারপরে এটাকে এখানে নিয়ে যাব, যাওয়ার পরে এটার ইমেজ সাইজটা বড় করে দিব। সাইজটা বড় করে দিয়ে এক লাইন করার চেষ্টা করব। আচ্ছা, এক লাইন হয়ে গেছে। এখন এটাকে আমি এইখানে রাখবো, কিন্তু এটা আমার সাইজটা ছোট করতে হবে। তাহলে ফন্ট সাইজে যাই, যাওয়ার পরে এটাকে দেখি কোন সাইজে মেলে, এটাকে আমার 50 করে দিতে হবে। 50 করে দিলে সুন্দর মিলবে। এর দিলাম। এখন আমার এটা ফন্ট চেঞ্জ করে দিতে হবে, যেহেতু আমি যে কোনো রেগুলার লেখার জন্য পপিন্স ফন্টটা হচ্ছে বেস্ট, POPP, পপিন্স, পপিন্স ফন্টটা দিলাম, বোল্ড হয়েছে। এখন এটা কালোটা দেওয়া যাবে, এটা কালারটা চেঞ্জ করে আমার সাদা দিতে হবে। তখন কালো দিছি এই জন্য, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, যার কারণে লেখাটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন এটাকে আমাকে সুন্দরভাবে মিডিল করে বসাতে হবে। আচ্ছা, বসে গেছে। এইবার আমার যে এই যে নিচে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে চেঞ্জ করতে হবে, কিন্তু এই লেখাগুলোকে আমাকে সিলেক্ট করে আর উপরে তুলতে হবে একসাথে, যাতে লেখাগুলো নষ্ট হয়ে না যায়। এখন সিলেক্ট কিভাবে করব? জুম করব, জুম করার পর এই যে এগুলো আছে এগুলোকে সিলেক্ট করব একটা, তারপরে লেখাগুলোকে সিলেক্ট করব। তাহলে সিলেক্ট হয়ে গেলে এবার গ্রুপ করব। গ্রুপ করে এটাকে এখন আমি ঠিক লাইন বরাবর এটাকে আমি নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি লেখাগুলো এখন এখানে চেঞ্জ করব, সেজন্য এটাকে আবার আনগ্রুপ করে এবার একটা একটা করে লেখা চেঞ্জ করব। প্রথমে দিব হচ্ছে কম্পিউটার কোর্সের, যে কোনো একটা কোর্সের পরিস্থিতি দরকার, তার মধ্যে দেব কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার ইনস্ট্রোডাকশন। আচ্ছা, এটাকে যদি আমি করি, লেখাটাকে পুরোটাকে সিলেক্ট করে এই ইটালিক ফন্টটা অফ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা সোজা হয়ে যাবে। তারপরটা আমি দেব হচ্ছে আপনাদের গুলো আপনাদের মতো করে করবেন, আমি জাস্ট খালি দেখাই দিতেছি। MS, এই যে ইটালিক অফ করে দিবেন, MS ওয়ার্ড। তারপরে দিবেন হচ্ছে ইটালিকটা বন্ধ করে দিয়ে ইংলিশ টাইপিং, ইংলিশ টাইপিং। তারপর হচ্ছে বাংলা, বাংলা টাইপিং। তারপরে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনার MS এক্সেল। আরো যদি কোনো কিছু থাকে সেগুলো আমরা অ্যাড করে দিতে পারবো। এখন এটাকে আবার আমাকে কি করতে হবে, বড় করতে হবে। যদি বড় করার জন্য আবার ঠিক আগের মতো করে সিলেক্ট করতে হবে, সিলেক্ট, তারপর লেখাগুলো সিলেক্ট করতে হবে, লেখাগুলো সিলেক্ট করে গ্রুপ করে দিব। এখন এটাকে আমি একটু সাইজে বড় করব। যদি মন চায় বড় করবেন, না চাইলে এভাবে রেখে দিতে পারেন, যেভাবে ভালো লাগে সেভাবে রেখে দিবেন। আচ্ছা, এই পাশে এখন আমি আমার ফোন নম্বর যেটা আছে সেই ফোন নম্বরটা চেঞ্জ করে দিব, 0131844815। তারপরে এই পাশে আপনার ইমেল আইডি বা আপনার যে কোনো একটা ওয়েবসাইটে এখানে লিখে দিবেন। যেমন আমি একটা জিমেইল দিলাম, এটাকে এক লাইনে করবেন, করে এইভাবে বসাই দিবেন। এখন এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমার আর একটু জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস চেঞ্জ করলে আমাদের ডিজাইন মোটামুটি শেষের দিকে। আচ্ছা, এখন এখানে আমি লিখবো, এখন
এই জায়গাটা আমাকে লিখতে হবে। আচ্ছা, এই জায়গায় লিখবো হচ্ছে আমাদের ক্লাস টাইম কখন সেটা লিখবো। লিখি সি ক্লাস স্টার্ট, নিচে 10 তারিখ 11 মাস 2024, টাইমটা হচ্ছে 10। পুরো লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট অল করে এটা বোল্ড করে দিব, দিয়ে এটা এই লাইনটা ঠিক করে দিতে হবে যাতে মাঝখানে থাকে। কিন্তু আমার যে দাগটা আছে সেটার থেকে এটা অনেক ছোট হয়ে গেছে, এই জন্য আমি ধরে এটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে আমার যে লেখাটা আছে এই লেখাটাকে আমি উপরে দেব। দেওয়ার পরে ফন্ট সাইজে এসে এটাকে আমি যতটুকু বড় করলে সুন্দর দেখা যায় ততটুকু বড় করে দেব। তারপরে এটাকে আমি ডিলিট করে দেব। দেওয়ার পরে এলিমেন্টসে যাব। যেহেতু এটা সময়, আমি এখানে সার্চ করব ক্লক, CLO CLOCK, ক্লক। ক্লক চলে আসবে, যে কোনো একটা আমি ক্লক আর কি এখানে নিয়ে আসবো। তার আগে এই যে বৃত্তটা আছে এই বৃত্তটাকে আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এজন্য এটাকে বড় করে এটার সাথে ঠিক মিলিয়ে দেব। দেওয়ার পরে এটাকে জুম করব। জুম করার পরে এই কোলকটাকে আমি ছোট করব। ছোট করার পরে ধরে এটাকে ধরে এখানে নিয়ে এসে সুন্দরভাবে এটাকে মিডিল করে সুন্দরভাবে বসাই দেব। সাইজটা ঠিক করে সুন্দরভাবে বসাই দেব। আচ্ছা, যদি দেখি যে একটু 19-20 হয়েছে, তাহলে আমরা এই যে এটা আছে এইটা থেকে আমরা যেদিক দিয়ে কম বেশি হয়েছে একটু একটু করে ঠিক করে দিব। দেওয়ার পর এটা লক করে দেব, কারণ ছোট জিনিস ধরতে অনেক সমস্যা হয়। এখন আমার এটা লেখা শেষ। এটাকে আমি একটু উপরে নিয়ে যেতে পারি বা এখানে এটা থাক। এখন এই যে যেগুলো আছে এগুলো ডিলিট করে দেব। এগুলো আমি যা আছে ডিলিট করে দেব। দেওয়ার পরে এখানে একটা টেক্সট নিব। আচ্ছা, টেক্সট নেওয়ার আগে আমি এটা শেপ নেই। এখানে লিখবো হচ্ছে শেপ। শেপ শেপ নেওয়ার পরে এই শেপটা নেই বা যে কোনো একটা শেপ নেই, আপনার পছন্দ মতো শেপ নেবেন। শেপ নেওয়ার পরে এটাকে আপনারা সাইজ করবেন, যতটুকু সাইজ করা দরকার সাইজ করবেন। এটা কালার দেবো হচ্ছে ব্ল্যাক, যেহেতু উপরেটা ব্ল্যাক এটাও দেবো ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু আমার যে নীল শেপটা আছে সেটা দেখা যাচ্ছে না, এই জন্য এটাকে আবার ক্লিক করে আমি পজিশনের দিকে যাব। পজিশনে যেয়ে এটাকে একবারে পিছনে পাঠাই দিব। পিছনে পাঠাই দেওয়ার পরে এটার আমি কর্নারে ক্লিক করব, করে একটু এটা গোল করে দিব। যতটুকু গোল করা যায়, গোল করলে সুন্দর দেখাবে ততটুকু আমি গোল করে দিব। দেওয়ার পরে এটাকে ঠিক এই শেপটাকেই ঠিক ধরে ডিলেট, এই শেপটাকেই ধরে আচ্ছা এই লেয়ারের ভিতরে যাব। যাওয়ার পরে শেপটাকে দেখবো শেপ কোথায়, এই যে শেপ, এই শেপটাকে ধরে একটু বড় করে দিব। দেওয়ার পরে এটাকে আমি লক করে দিব। লক করে দেওয়ার পরে এখানে আমি টেক্সট নিব। টেক্সট সাব হেডিং নিব। নেওয়ার পরে লিখবো হচ্ছে কোর্স ফি। এডিটে যাই, যাওয়ার পরে লিখবো এখানে কোর্স ফি, COURSE কোর্স। এটার ফন্ট কালার করে দিতে হবে হচ্ছে হোয়াইট বোল্ড তো আছেই, এটাকে আবার অন্য ফন্ট দিলে দেওয়া যেতে পারে। ফন্ট আমি ফন্ট দেবো হচ্ছে এটা হচ্ছে এই ফন্টটা দিব। দেওয়ার পরে এটাকে ধরে এই জায়গায় বসাই দিব। আচ্ছা, বসাই দেওয়ার পর এটাকে আমি লক করে দিব। এরপরে আমি আরেকটা টেক্সট নিব, কিন্তু এটা হবে হিডিং। এখানে শুধু লিখবো 199 টাকা লিখে
এটাকে ধরে এর প্লেস মতো বসাই দেবো, কিন্তু এটা যেহেতু কালারটা আমার কালো থেকে সাদা করে নিতে হবে, নাহলে দেখা যাবে না। এই জন্য কালার চেঞ্জ করব, সাদা করে দিব। সাদা করে দিয়ে এটাকে ঠিক বসাই দিব। বসাই দেওয়ার পরে এটা লক করে দিব। মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো পোস্টার ডিজাইন করতে পারি। এখন যত বেশি সময় দিবেন তত বেশি কি হবে, সুন্দর হবে। যেমন এটা যদি আমি এখানে না রেখে এটা একটু মুভ করে নিয়ে যাই, মুভ করে নিয়ে যেয়ে একটু রোটেট করে এটাকে যদি আমি আর একটু রোটেট করি, এই জায়গায় বসাই দেই একটু বড় করে, সাইজ বড় করে, এবং কালার চেঞ্জ করে দেই, যে কোনো একটা কালার, অন্যটা কালার দেই, সেটা হচ্ছে এখানে আমি রেড কালার দিতে পারি। দিয়ে এইভাবে যদি আমি ডিজাইন করি দেখা যাচ্ছে যে জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। লেয়ারে যাব, লেয়ার, এটা আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিব, বেশি দরকার নেই। আচ্ছা, এইভাবে একটা ডিজাইন আমরা কিন্তু করে ফেলতে পারি, ঠিক আছে। তারপর আমরা এটাকে যখন ডাউনলোড করব, ডাউনলোড করার সময় অবশ্যই এটাকে সাইজটাকে ফুল করে দিতে হবে। ফুল করে দিয়ে ডাউনলোড করতে হবে, তাহলে কোয়ালিটি অনেক বেটার আসবে।